কি কি গো উম্মতারা শুনো শুনো, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি পৃথিবীর জমিন আর কোথাও দেখি নাই। শুনো গো, ভয়ঙ্কর অবস্থা কবরের অবস্থা। সাবধান, কবরে যাওয়ার আগে মুমিন মুসলমান হইয়া যাইও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণেরা, আল্লাহরে ভয় করো আর মৃত্যুবরণ করবা মুসলমান হইয়া মৃত্যুবরণ কইরো, মুসলমান না হইয়া মইরো না। আমার মেয়েরা, তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন তিনি বলে, উম্মতারা রে শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক আল্লাহ বলে স্বীকৃতি যারা দিতে পারবে, আল্লাহ কই যা আরো জোরে ক, ওই এক আল্লাহ থেকে সরাই দিবার জন্য খ্রিস্টান ইহুদিদের দালাল, নাস্তিক বেঈমান কাফেরদের দালাল হলো ইস্কান যারা বার হইছে। জোরে কোন ঠিক কিনা? ইস্কান ব্যাপারে জানেন? ইস্কান বহুদলে দলীয় হইয়া বাবে হিসাবে দেখা যাবে মুসলমান, কিন্তু তারা ঈমান ডাকাতি করে নিয়ে যাবে। তাদের হামলা মামলা থেকে বাঁচার জন্য হক্কানি আলেম উলামার সাথে সম্পর্ক করো, না হয় উপায় থাকবে না। ও আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অবস্থা ভালো না। উঁচা নেচা, ডাইনে বামে সবার ভিতরে লুপ ঢুকছে কেমনে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার চেয়ারকে বুক করার জন্য ডাইনে বামে উপরে নিচে যার কাছে যান তারই খালি নজর, ক্ষমতার চেয়ারে কিভাবে বসা যায়। এই মিয়া, ক্ষমতার চেয়ারে বসে একদিন আর 2 দিন নয়, 400 বছর। কত বছর? 400 বছর ফেরাউনে রাজত্ব করেছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বইয়ে আমি আল্লাহকে ডরাইয়া আমার বান্দা রাত ঘুমায় না, রাত ভর আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে আমার বান্দা আমি আল্লাহকে ডাকে, ওগো আল্লাহ। পশু পাখি সব ঘুমের ঘরে ঘুমায় গেছি, এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায় গেছি, আমি এখনো ঘুমাই না। আল্লাহ তোমার কি আমার জন্য মায়া লাগে না? এই ফেরেশতারা, আমার বান্দা গাদা হারানোর কারণে আমার বান্দাটা পেরেশান হয়ে গেছি। এখন আমার বান্দা আনন্দের ধাক্কায় বইলা ভালাইছে, আমার বান্দা বলে আল্লাহ আর আমি আল্লাহ বলে গোলাম। না, এমন না। আল্লাহু আকবার, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অষ্টগ্রাম আমার যুবক বাহেরা, আমার মুরব্বীরা, পর্দানিসীন মা বোনেরা গো, আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমকে আপনারা মুহাব্বত করেন, নবীর সুন্নতকে আপনারা মুহাব্বত করেন, আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে কোরআনের তাফসীর শুনবার জন্য হাজার হাজার টাকা খরচ করে আপনারা মাহফিলের আয়োজন প্রতি বছর করেন। কি মনে করেছি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলবে, বান্দা আয় আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে মোহাব্বত করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে মোহাব্বত করার জন্য, আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম এবং আমি আমার নবীর সুন্নত অর্থাৎ নবীর হাদিসের উপরে আলোচনা শুনবার জন্য তোমরা মাহফিলের আয়োজন করেছিলি। আরে বান্দা বান্দি হাজার হাজার টাকা খরচ করিয়া এই কোরআনের আলোচনা শুনবার জন্য তোমরা দুনিয়ার জমিনে ব্যবস্থা করেছিলি। বান্দায় আমি আল্লাহ, আমি যখন তাকায় দেখি তোর অন্তরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মুহাব্বত তোর অন্তরে, কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসকে হালাল বলেছেন তুমি গ্রহণ করো, আর যেই জিনিস আল্লাহ হারাম করেছে ওইটা তুমি যখন বর্জন করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মাধ্যমে কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আল্লাহ নিজের জিম্মাতে জান্নাতের মেহমান বানাবে। ভাই সব আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য রিজিকের পিছনে দৌড়াইতে হবে না, রিজিক তোমার পিছনে দৌড়াবে যদি তোমার আমল সুন্দর হয়। কি আমল? 5 ওয়াক্ত নামাজ, সঠিক আকীদা, সহিহ আকীদা, পাক্কা ঈমানদার, যেই ঈমানের মধ্যে কোনো বেজাল নাই, অর্থাৎ এমন ঈমান যেন না হয় যে ঈমানের ভিতরে শিরিক আছে, যে ঈমানের সাথে কুফরি আছে। না না, কুফরি থাকতে পারবে না, শিরিক থাকতে পারবে না। বেজাল মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, বেজাল মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আমি আমল করব, আমলের মধ্যে যেন কোনো বেদাত না হয়, কারণ বেদাত করলে জাহান্নামে হবে তার ঠিকানা। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক গুমরাহি বেদাতির কারণে ওই গুমরাহিরা হবে চিরকালের জাহান্নামী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসুন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীকে বললেন, হাবিব হে আমার, আপনার ডাইনে শত্রু, আপনার বামে শত্রু, পিছনেও শত্রু, সামনেও শত্রু। আপনি ভয় পাইয়েন না নবীজি, মক্কা থেকে মদিনা পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির দুশমন আছে না নাই? তাইলে নবীর যেহেতু দুশমন আছে, নবীর উম্মত যারা তাদেরও দুশমন আছে না নাই? মক্কা নগরে রাসূল কত বড় দামি ব্যক্তি ছিল। ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরেরা
নবীর কাছে নিয়ে মাল রাখতো আর বলতো আমার ভাইয়ের কাছে দিলে মাল আমানত ঠিক মতো পাই না, চাচার কাছে দিলে মাল আমানত ঠিক মতো পাই না, হ্যাঁ গোষ্ঠীর কোনো ব্যক্তির কাছে দিলে আমানতের মাল ফেরত পাই না, কিন্তু মুহাম্মদ গো তোমার কাছে কোনো আমানত দিলে চুল পরিমাণ ব্যবধান পাই না। বেঈমানেরাও আমার নবীর কাছে আমানত রাখতো। এক ইহুদি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়িন আখির জামানার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলল, মুহাম্মদ গো আপনাকে সবাই তো ভালোবাসে, কিন্তু আবু জাহেল তারা সকলে একত্রিত হইয়া নবীজি আপনার বদনাম করে আপনি নাকি পাগল, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী কি পাগল? আর জোরে কোন, কখনো পাগল হতে পারে না। বেঈমান কাফেররা আমাদের নবীর যখন পাগল কয়, তো আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে আয়াত নাযিল করছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন, হেই মক্কার কাফেরেরা, তোমাদের মাঝে যে লোকটা মুহাম্মদ তিনি পাগল নয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কো পাগল না আবু জাহেলে কো পাগল, কাটটা রাইট হবে? আরো জোরে কর। এই জন্য অষ্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবীর বিরুদ্ধে কোন বিজাতি বেদাতিরা যদি আপনার আমার নবীর নামের পিছনে কলঙ্কের দাগ লাগাইতে চাই, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি আন্দোলন করতে হয়, নবীর জন্য কে কে যাবে? দুইটা হাত আল্লাহরে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জহিরুদ্দিন আপনার ওপেন চার্জার হইছে, এরপরে অ্যাকশন দেখছেন, আওয়াজ কত মাশাআল্লাহ। ইসলামের জন্য জজবা আছে না? নাই। আমার মেয়ের রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়িন তিনি তখন ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, না আমার বিরুদ্ধে যারা বদনাম করে তাদের প্রতিশোধ আমি নিব না, তাদেরকে আমি কোনো কিছুই বলবো না। ইহুদি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনার বদনাম করে আপনারে পাগল বলে, এরপরও আপনি রাগ হন না কেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি যদি রাগ করি আমার গুনাহগার উম্মত কেমন করে হাসর ময়দানে পার করিব? নবী তো রাগ করে না, আল্লাহও আমরা প্রতি রাগ করে না। আল্লাহ যদি শিখতে যেত আমরা মতো, তাইলে একজনও উস থাকলো নইলে, একজনের উস থাকলো নইলে, ঠিক কিনা জোরে কর। যেমন মনে করেন জোহরের নামাজের জামাত চলতেছে, আর আপনি পাশের বাজারের পাশে মসজিদের লগে ওই শাস্ত্রের থেকে আপনি চা খাইতেছেন, এই সময় যদি এক ফেরেশতা আল্লাহ বাড়াই দিত যে জামাত চলতেছে, এই সময় চা খাইতেছে, যে এত কাপ লয়ে রাখছে, কাপটা সহ আত্রা বাইঙ্গা কবজা পর্যন্ত বাইঙ্গা আত্রা লয়ে পর, এমনি যদি আত বাইঙ্গা লাই লইলে ফেরেশতার জিগের তুমি কেডাও বলে আমি ফেরেশতা, তা আত বাংশত করে যে নামাজ চলতেছে মসজিদের ভিতরে জামাতে, তুই নামাজ না পড়ে এখন চা খাইতেছ করে, এর লিগে আত বাইঙ্গা লাইছি। তখন আপনারা বলেন তো, এই লোকটাকে আর শাস্ত্র বইয়া থাকবো না ডাইরেক্ট মসজিদ? একটা লোকের আত বাইঙ্গা লাইল,
পুরা মনপুর অষ্টগ্রাম দানসর সোনা সার যা আছে অষ্টগ্রাম সহ নাটায় অত্র এলাকার ভিতরে সব মানুষ আমার মতরা আর কি, আমার মত হইল মনে হয় যে রাত 3টা বাজলে উঠতে বইয়া থাকলে ফজর আজান দিব করার সময় বউ জামাইরে কই লইলে যে উঠতে যাও গা, জামাই উঠতে করলে উড়ো, কান ছিঁড়া লাইব, হাত ভেঙে লাইব বললাম, বলে ফেরেশতা ঠিক না? আল্লাহ তো আমরা প্রতি দয়া ওই করে। ওই দয়া করনেওয়ালা আল্লাহর হুকুম না মেনে দুনিয়ার বন্ডদের পিছনে যদি সময় নষ্ট করো, ইহকাল বাতিল, পরকাল হবে বাতিল, জাহান্নামের হবে লাকড়ি। আর একটা কথা বলতে চাই, সারা বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া 55,000 বর্গ মাইলের ভিতরে যত আলেম উলামা আছে, আমাদের আকাবির, আমাদের মুরব্বী, যত উলামাই কেরাম আছে, আহলে হক, ওই উলামাই কেরামের হাতে গোনার টপ লেভেলের আলেমদের মধ্যে একজন আলেম একের পর এক গন্তে থাকলে আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম একজন, আল্লামা মুফতি শামসুল হক সাহেব সরাইলি দামাত বরকাতুহুম, আল্লামা মুহসিনুল করিম সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম। এইভাবে প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা থানায়, ইউনিয়নে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে এমন তালাশ করলে বহুত বড় বড় আলেম ওলামা আছে। ওই আলেম ওলামার যদি কেউ গালি দেয় তাইলে নবীরে গালি দেওয়া হয়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছে, কয়েকজন বেঈমান কাফের ডাক দে বলে কি গো মুহাম্মদ, তোমারে নিয়া অনেক মানুষের সমালোচনা করে, তুমি কি শুনো না? আল্লাহ নবী তখন ডাক দে বলেন না, আমি শুনলেও আমি রাগ হয় না। কেন রাগ করো না? আল্লাহ নবী বলে তারা বুঝে না, তারা যখন বুঝবে আমারে কোনোদিন গালি দিবে না। উনি সে আমরা নবী, আর আমরার কত হইলো আমার উপর দা কেডারে সর্দারি করতে আইছে, আমরা হইলাম সর্দারের ঘরের সর্দার। এই অহংকার অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত বের না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। জোরে কোন ঠিক না? হিংসা যত বেশি হইব তত বেশি সমাজের মধ্যে অশান্তি হইব, ঝগড়াঝাটি, এই সেই বিভিন্ন সমস্যা দেখা দিব। ছোট্ট একটা কথা শুনাইতাম, এক বেড়ার হিংসা, আর কি বেড়ার হিংসা, হিংসা কম না বেশি এটা আপনারাই কইেন, আমি কইতাম তাই আপনারা শুনেন খালি। বেড়া হইলো কাঠুরি, কাঠ কাইটা বাজার বিচ্ছা চলে, তো বেড়া 60 বছর হয়ে গেছে, বয়স হয়ে গেছে গা। তো এই বেড়া গেছে জঙ্গলে কাঠ কাটতো, দানবে ডাক দিয়ে ওই কাঠুরি কাঠ কাটস্তা করে শুয়ে রইছস করে, জানে আর দেয় না। জোয়ান কালে তো কাটছস, এখন আর জানে দেয় না, এই কষ্ট করা দরকার নাই। আমরা দানবে পরামর্শ কইরা তোরে 2টা ফাত্তর দিতাম, কইছিলাম লয়ে যাবি। বুড়া ডাক দেখো, ফাত্তর নিয়ে কি করতাম? বেশি বড় না, ছোট ছোট 2টা ফাত্তর, কিন্তু ফাত্তর কি পাওয়ার? কই 2টা ফাত্তর লইয়া বাড়িতে যাইবি, যাইয়া রাত্রে বেলায় একটা ফাত্তরের সাথে আর একটা ফাত্তরের গসা দিলে আমরা দানব তোর ঘর, তোর বাড়িতে যাবো, তোর যা লাগবো তা দিয়ামু। যদি টাকা চাই টাকা দিয়ামু, যদি স্বর্ণ চাই স্বর্ণ দিয়ামু,
60 বছরের বুড়া দুইটা ফাত্তর দুই হাত লইয়া বাড়ির দিকে রোয়ানা হইছে। দানবে ডাক দেখো ফাত্তর বুঝা পাইছ? কহ পাইছি। এই ফাত্তর যে লইয়া রোয়ানা হইছ, রাত্রেবেলা তুমি একটা ফাত্তরের সাথে আর একটা ফাত্তরে ঘষা দিলে আমরা দানবে গিয়া তুমি যা চাইবা তা যে দিয়ামো। আমরা দানবের ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, যারে ফাত্তর দেই তা ফাত্তর ঘষা দিলে আমরা যাইয়া হে যত চাইব তা তো দিমুই দিমু, তার বাইরে ডাবল দিমু। কারে ডাবল দিব? বাইরে ডাবল দিব। হ্যাঁ কনেন ফাত্তর রাইকা দাও। কে রে? কনে ফাত্তর নিতাম না। কারি নেও, এই কষ্ট করন লাগতো না তো, বস্তা বইরা টাকা দিয়ামু। না নিতাম না। কেড়ে নিতা না? আমার বাইরে আমারে যা দিবে আমার বাইরে ডাবল দিবে। আর অর্থ কিতা? তোমার 1000 দিলে তোমার বাইরে 2000 দিব, তোমার 1 লাখ দিলে তোমার বাইরে 2 লাখ দিব, তোমার যদি একটা গড় দেই তোমার বাইরে 2টা গড় দিব। না নিতাম না ফাত্তর। হিংসা কম না বেশি? এই হিংসা বর্তমানে আছে? আমরা অষ্টগ্রাম আছে, থাকলে বালা না, না থাকলে আরো বালা। এখন ফাত্তর জন বুড়া দিত চাইছে, দানবে ফাত্তর নেওয়ার পরে সাথে সাথে ফেরত দিলে হেরো রেখে দিব, হে 14 গোষ্ঠী ফুইরা যাইলে সার খার করে লাভ কত হইলে ফাত্তর লই হয়ে যাই। এবারে ফাত্তর হাতে লইয়া বাড়ির দিকে রওনা হইছে। ফতের মধ্যে আইয়া শুনতাছে, ডেকে ডেকে কইতাছে, যার বয়স 55 পার হইছে তার 6 মাসের জন্য সফরে যাইতে হবে, সরকারি অর্ডার। না গেলে সরকারি অর্ডার হইল তার 12 বছর জেল হবে। হঠাৎ করে কান খুললে দেহে বাবা, সরকারের অর্ডার 55 বছর তার পার হয়ে গেছে গা, তার 6 মাসের জন্য সরকারি লোকদের সাথে সফরে যাইতে হবে, না গেলে 12 বছরের জেল কাটন লাগবো। হেরি আরেক বিপদ বললাম, ফাত্তর লয়ে পড়ছে এক বিপদ। আবার এখন যে আইন করছে ওই তো জেল কাটন লাগবো, আর নাইলে সরকারের লোকের সাথে সফরও যাইতেইব। তখন করণ নাকি? বাড়িতে বউর সাথে বুঝছে, বউ সফরে যানগা, কত কিছু দেখাই তারবেন, অনার্থক বাইতে কেলাপ কি, নাইলে 12 বছর জেল খাড়াইব, জানগা সফর হই। জামো যে ভিতরে তো শান্তি নেই। কেরে? এই ব্যাপার, 2টা ফাত্তর লইছি। ফাত্তর কিতা? ফাত্তর কি কথা তোর কম যেত না। একটা রাখবে উত্তর গড়, আর একটা রাখবে দক্ষিণ গড়। কেরে? একটার সাথে তোমার আর একটা না লাগে। লাগলে কি তৈব? লাগলে কি হইব এটা তোর জানার দরকার নাই। বিদেশের কাছে কোনো কথা যদি অর্ধেকটা কর আর অর্ধেকটা না কইলে আমনেরে আর অস্তিত্ব রাখতো না। আর নাইলে আজকে মাহফিলের পরে বাইদগা যার যার বউ আছে আর কি, যার বউ নাই তারে কইতাছি না, যার বউ আছে আপনি কে বলবেন তোমার সাথে আমার একটা কথা আছে, ওট্টু কইয়া আপনি হুইটা থাকাতেন। অহং কইতি বলে কালকে সকালে না এখনই কইতি, আরে কথাটা যে কুমো তুমি আবার রাগ করো, তখন হুতাতে উঠতে বইয়া যাবো গা। কি কথাটা ওহনি কইতি বুঝালেছি বিধি মনে তাই নিয়ে বিয়া করবো। বিলেতের সবচেয়ে বড় ডর হলো জামাই না আরেকটা বিয়া করে না। বুড়া ডাক দিয়ে করে, বিবি একটা ফাত্তর উত্তর করে রাখবি আর একটা দক্ষিণ করে রাখবি, আমি 6 মাস ভ্রমণ করে আইসা যা কর লাগে তা করবো। একটা ফাত্তর জমুন আর একটা ফাত্তরের সাথে না লাগে। মহিলার কাছে কয়া হেরোয়ান হয়ে গেছে গা। মহিলা কয় সন্ধ্যার পরে কি লেগে একটা ফাত্তর আর একটা ফাত্তর লাগলে অসুবিধা হইব, জিনিস তো বুঝতেছি না। এই মহিলা একটা ফাত্তর সাথে বাড়ি দিছে, দেওয়া মাত্র দানবে সালে দিরিন পেরে নামছে। কেন আমার জামাই বাড়ির না কো, বাড়ির তখন লাগতো না, কি লাগবো এটা কো। মহিলা ডাক দেখো, কে তুমি? মহিলা ডাক দেখো, কে? আমরা দানব।
দেখেন আমার মায়ের না আমার জামাই বাইত না মারতাম না, লাগবো কে হিডা কি লাগবো দেখেন লাল টিনের 12টা টিনের ঘর, ছিদ্র হয়ে গেছে, মেয়ে গাইলে পানি ভরে, অনেক কষ্টের মধ্যে আসি, যদি দয়া হয় তাহলে ঘরটা বানবা লাগে টেহা দিয়া যান। একবার এক বস্তা টেহা ফালাইছে, বিড়ি সকালে ঘুম থেকে উঠিয়া এই টেহার বস্তা লইয়া বাই বারাদার লইয়া ইচ্ছা মতো লম্বা কইরা 4-5 রুম দিয়া সুন্দর কইরা একবারে বড়া বিরাট আকারে ঘর বানাইছে, বানাইয়া এরপরে খাট পালং সুকেশ টুকেশ যা আছে, ঠিক না? এখনের জমানা হইল যার বাড়িতে ওয়াল শোকেস আছে, ওয়ার্ড্রপ আছে, আলনা আছে, ড্রেসিং টেবিল যেরকম কি টেবিল, ড্রেসিং টেবিল। আর আগের মহিলারা 80 দিয়া বাংলা টাইনা দেখলে দেখছে, না দেখলে না দেখছে, ঠিক না? এই মুরব্বীরা বলেন তো আপনারা মাছ আসি এই কিয়া সাবান, লাক্স সাবান, এত যাতে সাবান মাথা মরাইছে না মাটি দিয়ে, ওই কি দিয়া, লাল মাটি দিয়া মাথা মরে বসে, কি পরিষ্কার, 100 টাকা তেলেন না, সবাই মাথা দিলাইছে 100 টাকা। যারা এখন প্যারাশুট, কি শুট, প্যারাশুট, এই তেলের বোতল আইনা দিলে আল্লাহ, ইমুনুগ্রা বোতল 500টা নোটটা দিলে 120টা ফেরত দেয়, সবরা রেখে দেয় উদ্দুর তেল। ভাইরা আমার, মহিলা সুন্দর করে ঘর বানাইছে, সব মাল সামানা জুড়াইছে, ঘরের ভিতরে মহিলা শুয়ে রয়েছে, 6 মাস পার হয়ে গেছে, এবার বুড়া দেশ আইছে, আয়া এই ট্যাঙ্গার পাড়া এই অষ্টগ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছে, বাড়ি ছিল না, কি রে আমার লাল টিন গড়টা হইল গেল কো, আচ্ছা গড় গেলে গেছে, আমার বুন্নি গেছে, বারবার এই দিক দিয়ে আইতেছে যাইতেছে, একজনে ডাক দেখো বাড়ির ভিতরে ডুহো না কেরে, খালি এদিক এদিক যাও কেরে, ব্যাপারটা কি? আরে আমার বাড়ি কোনটা, কই দিত না তো, আমার বাড়ি তো লাল টিনের 12 টিনের একটা ঘর আছে, ছিদ্র মিদ্র, ইরুম বিশাল আকারে ঘর, 8 সালা ঘর, বারান্দা দিয়া কাঠকুয়ারি ঘর। এই বেটা ডাক দেখো, মিয়া ইডি তো তোমার ঘর, বুন্নি কই, কো ঘর আছে? বুড়া কয় রে মনোপাত্তর গসা দিয়া লাইছে। বুড়া কি কাম হইছে রে, কাম হইছে। বুড়া এখান থেকে দৌড় দিয়া বাইরের বাদ গেছি, গিয়া দেখে এরকম গড় বাইরের বাদ 2টা। আহারে কাম তো কর বরাবর, বেড়া তো আগে কই দিছে দানবে যে তোমার যদি একটা গড় দেই তোমার বাইরে 2টা গড় দিমু, তোমার যদি 1000 দেই তোমার বাইরে 2000 দিমু। কথা তো ঠিক আছে, আমার বুন্নি তো পাত্র বসানে দিয়া লাইছে, বাড়ি ভিতরে ঢুকছে, গড় গেছে বলে বুন্নি ডাক দিয়ে কই এত বছর কষ্ট করতেছি জামাই রে, এমন পাত্র আনছো যে পাত্র গোসা দিলে বস্তাটা টেহা দে। তুমি কইছো একটা উত্তর গড় রাখতাম একটা দক্ষিণ গড় রাখতাম, তুই বুঝতে না রে বউ। আমি বুঝতে বুঝুম না, বুঝলে নাই। জামাই একবার খাটের মধ্যে হুতে আরেকবার এটা এইভাবে হুতা উড়া শুরু করছে। বউ ডাক দেখো কিতা বাঁচতানা না কিতা, না বাঁচতেও লাভ নাই, কে রে যে কাম হয়েছে আমি সহ্য করতাম পারতাছি না, বেটা হিংসা কম না বেশি। তখন বউ ডাক দেখো আপনারে কি ফেসারে চাপ দিছে? না ফেসারে না, আমার হিংসা চাপ দিছে। তখন বিডি ফেসারের বুড়ি আছে, ফেসার কমানোর বাড়ানোর বুড়ি ট্যাবলেট আছে, কিন্তু হিংসার তো কোনো ওষুধ আমি জানি না। ও কোন ডাক্তারে ওষুধ বেছে এটা আমার জানা নাই। বেড়া রাখ দেখো হিংসার ওষুধ খাইতে না বিশ্রাইয়া চুপ করে বয়ে থাকে, আমার শান্তি লাগে না। তখন বউ ডাক দেখো শান্তি লাগতো না কি, অসুবিধাটা কি? শোন আমার বাড়িতে একটা গরু উঠছে, আমার বাইরের বাড়ি 2টা গরু উঠছে, আমার এখানে শান্তি লাগে না। এমন হিংসা গোষ্ঠী বাড়ি বায়ে বায়ে হওয়ার কারণে মুসলমানদের মধ্যে আজকে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিছে।
তখন বুড়া ডাক দেখো, বুড়ি ফাত্তর দুনুটা আমার কাছে আন। লই এসে কি করবা? গসা দিমু। গসা দিলে তো দানবে আইব। আয়া তো হে কতই, তোমারে যদি 1 টাকা দে তোমার বাইরে 2 টাকা দিব, তোমার যদি 5,000 দে তোমার বাইরে 10,000 দিব। দিয়া লাভ কি? না আর আমি আনতাম না। কি করবেন? দিহীন দেহ কি করি? একটা ফাত্তরের ফাত্তর গসা দিছে, দেওয়ার পর দানবে কি লাগবো? বুড়া না লাগতো না। তাহলে ডাক দিছো কারে? ফাত্তর গসা দিছো কারে? অহন আমার একটা শখ নেওয়া কিনি তো গা, আমার একটা শখ নেওয়া। বউ ডাক দিয়ে কয়, এমনি 60 বছরের বুড়ো হইছ, আবার যদি একটা শখ নেগা তাহলে আরো খারাপ দেখা যাইব। করছো কি? তুই বুঝতি না, আমারে 100 দিলে আমার বাইরে যখন 200 দে, তা আমি বুদ্ধি করে দেখছি আমার একটা চোখ নিলে গো আর একটা চোখটা দেখতারবো। বাইরে যখন আমারে যা দে বাইরে ডাবল দে, তা আমার একটা চোখ নিলে গা আমার বাইরের চোখ 2টা নিব গা। হ্যাঁ না দীক্ষা বলবো। হিংসা কম না বেশি? দানবে ডাক দেখো, কোন চোখটা নিতাম? যে কোনো একটা নেওগা। একটা থাবলাটা টান মারছে, ওরে হিডা তার সহ ছিঁড়া লাইছে। দানবে থাবলা খাবলা তো এখন হে দুনো চোখ গেছে কানা, গেছে কানা। ও দানব, বুড়া ডাক দেখো, দানব রে আমার ভাইয়ের চোখ কি দুটা নিবি? না, আমরা ধর্মের নিয়ম হইল যারে পাত্তর দেই তারে যত দেই তার বাইরে ডাবল দেই, কিন্তু নেওয়ার সময় পাত্রওয়ালার থেকে যদি একটা নেই দুটা ছিড়ালাই আর বাইরেতে কিছুই নেই না। হিংসা করে লাভ হইছে না লস হইছে? অহংকার হিংসা যত বেশি করবা তত বেশি লসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেই হবে, পড়তেই হবে। ধরে কোন ঠিক কিনা? আমার নবীর মধ্যে অহংকার ছিল না, আমার নবীর মধ্যে কোনো হিংসা ছিল না। আমার রাহমাতুল আলামিন খাতামুল নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো অহংকার নাই, হিংসা নাই, কোনো রকমের অহংকার নাই। নবীজি খালি মানুষের পাশে যাইয়া নম্র ভদ্র ভাষা দিয়া কথা বলতেন আর বলতেন, ও আল্লাহর বান্দা, আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। জি আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ বারবার জবাব দে। সে আল্লাহরে ডাকো। আমার আপনার নবী রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। যে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ বারবার তোমার ডাকের জবাব দে। শুধু জবাব দিয়ে শেষ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসে, বান্দা হে আমার, তুই অষ্টগ্রাম থেকে তুই যখন আমাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ বারবার জবাব দিয়া ফেরেশতাদেরকে আমি সাক্ষী রেখে বলি, ফেরেশতারা রে তাকায়ে দেখো, আমার বান্দাটা আমি আল্লাহকে বলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার করে ডাকে। ফেরেশতারা রে, আমার বান্দা আর বান্দিটা জেনে শুনে না জেনে অযথাই আমার বান্দাটা সময় নষ্ট করে ফেলেছে, গুনাহ খাতা করে ফেলেছে। আর এখন আমার বান্দা ডাক দেয় বলে, আমার বান্দা আমি আল্লাহকে বলে, আল্লাহ অপরাধী, তোমার মায়া লাগিনি, দয়া লাগিনি, আমি আল্লাহর কাছে বলতে আছে, আমি আল্লাহ ফেরেশতার সাক্ষী তোমাদেরকে রেখেছি, আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ওই আল্লাহ এখন আসেনি ভাই, আরো দূরে ক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কুরআনুল কারীম তেলাওয়াত করেন, ইস্তিগফার বেশি বেশি করে করেন। অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ভরপুর করে রাখে। আমার
আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দা বলে উম্মতেরা গো জাহান্নামের ভয়াবহ আযাব আমি নিজে দেখে আসছি। কি কি গো উম্মতেরা শুনো শুনো, কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি পৃথিবীর জমিনের কোথাও দেখি নাই। শুনো গো ভয়ঙ্কর অবস্থা কবরের অবস্থা, সাবধান কবরে যাওয়ার আগে মুমিন মুসলমান হইয়া যাইও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণেরা আল্লাহরে ভয় করো আর মৃত্যুবরণ করবা মুসলমান হইয়া মৃত্যুবরণ কইরো, মুসলমান না হইয়া মইরো না। আমার মেয়েরা তার পরবর্তীতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন তিনি বলে উম্মতেরা রে শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক আল্লাহ বলে স্বীকৃতি যারা দিতে পারবে, আল্লাহ কই যা আরো জোরে ক, ওই এক আল্লাহ থেকে সরাই দিবার জন্য খ্রিস্টান ইহুদিদের দালাল, নাস্তিক বেঈমান কাফেরদের দালাল হলো ইস্কান যারা বার হইছে। জোরে কোন ঠিক কিনা? ইস্কান ব্যাপারে জানেন? ইস্কান বহুদলে দলীয় হইয়া বাবে হিসাবে দেখা যাবে মুসলমান, কিন্তু তারা ঈমান ডাকাতি করে নিয়ে যাবে। তাদের হামলা মামলা থেকে বাঁচার জন্য হক্কানি আলেম উলামার সাথে সম্পর্ক করো, না হয় উপায় থাকবে না। ও আমার ভাইয়েরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর অবস্থা ভালো না। উঁচা নেচা ডাইনে বামে সবার ভিতরে লুপ ঢুকছে কেমনে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার চেয়ারকে বুক করার জন্য ডাইনে বামে উপরে নিচে যার কাছে যান তারই খালি নজর, ক্ষমতার চেয়ারে কিভাবে বসা যায়। এই মিয়া ক্ষমতার চেয়ারে বসে একদিন আর 2 দিন নয় 400 বছর, কত বছর? 400 বছর ফেরাউনে রাজত্ব করেছিল। 400 বছর রাজত্ব করার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল ফেরাউনের কাছে গিয়ে বলবা যেখানে আল্লাহ আছে সেখানে যদি কোনো বান্দা আল্লাহ দাবি করে তার বিচারটা কেমনে করলে ভালো হবে, তার কাছ থেকে রায় নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ছিঁড়া ফাড়া কাপড় পরিধান করে ফেরাউনের সামনে হাজির হয়েছে। ফেরাউন ডাক দেখো, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, নাম কি? নাম বলবো পরে, কে আমি বলবো পরে। আগে ফেরাউন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসছি। কি কথা? যেখানে আল্লাহ আছে সেখানে যদি বান্দা আল্লাহ দাবি করে তার বিচারটা কেমনে করলে ভালো হবে? ফেরাউনে আল্লাহ দাবি করছিল। ফেরাউনে ডাক দেখো, যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে তাকে পানিতে সুবাইয়া জনমের শাস্তি দিলে পরে বিচারটা ঠিক মতো হবে। ফেরাউন কো রায়টা দিছেন বড় দামি, লেখা দিলে হবে আরো দামি। ফেরাউনে ফাতালে লিখা দিছে যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে তাকে পানিতে ফালাইয়া সুবাইয়া সোজা করে দিলে ঠিক হবে। লিখা দেওয়ার পরে জিবরাইল আল্লাহর ডাক দেখো, আল্লাহ
ফেরাউনের রায় দিছে যেখানে আল্লাহ আছে সেখানে বান্দা যদি আল্লাহ দাবি করে। আচ্ছা বলেন তো, যে যে এলাকা ফেরাউন ছিল মিশরে, সেখানে কি আল্লাহ নাই? ছিল না? আছে না? থাকবে না? অবশ্যই থাকবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ডাক দিছে, প্রভু রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফেরাউনের লিখিত কাগজটা কি করব? আল্লাহ বললেন, জিবরাইল কাগজটা তোমার হাতে রাখো, লাগে বালা আমি আল্লাহ তোমারে বলবো। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, হেই মুসা নবী, তোমার 6 লক্ষ উম্মত নিয়ে তুমি ও আরেক দেশে চলে যাও। মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে যাওয়া আরম্ভ করছে। সামনে নদী, নদী পারাপারের ব্রিজ নাই, নৌকা নাই। আমার মেয়ের মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, উম্মতেরা রে, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াও। উম্মতেরা ডাক দিয়ে বলছিল, কি গো মুসা নবী, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। আপনি তাকায় দেখেন না, ডান দিক থেকে ফেরাউনের বাহিনী, বাম দিক থেকে ফেরাউনের বাহিনী, পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী, সামনে নদী আর পানি আর পানি, কেমন করব? এমনি মুসা কালিমুল্লাহ বললেন, আরে আমার উম্মতেরা রে, আমাদের সাথে আল্লাহ আছে। জোরে কর, আরো জোরে কর, আল্লাহ আছে না নাই? ফেরাউন তার বাহিনী লইয়া, সব বাহিনী লইয়া নদীর পারের কাছাকাছি আয়ে গেছে গা। মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল এসে কো, ও মুসা নবী, টেনশনে পড়ে গেছেন, নদী পারাপারের ব্যবস্থা নাই, আপনি চিন্তা করবেন না, আপনাকে নদী পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল আসছি। অমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, না জিবরাইল, তোমার কথায় আমি নদী পার হব না, আমার আল্লাহরে গিয়ে বলো, আমার আল্লাহ যদি নদী পার করে দেয় তাইলে আমি পার হব, নচেত তোমার মতো জিবরাইলের কাছে আমি সাহায্য চাইব না। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার মুসা নবী কি কইছে? আল্লাহ আপনি শুনছেন না? শুনছি, তারপর তোমাকে শুনতাম। আল্লাহ আমার মতো জিবরাইলের কাছে সাহায্য চায় না, আর আমরা জড়াসার কাছে সাহায্য চাই, ল্যাংটাসার কাছে সাহায্য চাই। শাহ লাগাইলে যে ফিসা বইতো, যে গাব গাছের মধ্যে শাহ লাগাই দিলে শাহ গাব গাছ ফিরে দিত না। ফানিতে বাসলে যদি কেউ ফিরিত, আসলে 1 নম্বর ফি। উড়াল ফাটতে যদি উপরে যাইতে পারতো কেউ, তাহলে শুকুন হইলে 1 নম্বর ফি। বেশি খাইতারলে যদি বড় ফি রন যেত, আতি হইলে 1 নম্বর ফি। আতি প্রতিদিন 250 কেজি খাবার খায়। হায়রে মুসলমান, তারপরে কথাটা শেষ করে দিচ্ছি, 2 মিনিট। তারপরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন তিনি বলেন, উম্মতেরা, কবরের অবস্থা বড় ভয়ঙ্কর, সাবধান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হবে। সাবধান মুসলমান, ওই কবরকে জান্নাতের বাগান বানায়া কবরে যাইও। ফেরাউন নবীর সাথে দুশ্মনী করেছিল, আমাদের নবীর সাথে আবু জাহেলে দুশ্মনী করেছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ দুশ্মনী করেছিল। যত বেঈমান কাফের, যত বড় ক্ষমতাশীল নবীদের সাথে দুশ্মনী করেছিল, তারা তত বেশি ধ্বংস হয়েছে। ঠিক কিনা জোরে কোন? এই জন্য নায়েবে নবী, ওলামায়ে কেরাম, নবীদের উত্তরসূরি আলেম ওলামার সাথে যারা দুশ্মনী করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে না? রাখে না? আরো জোরে কর, আল্লাহর কাছে সে ক্ষমতা আছে।
মুসা আলাইহিস সালাম নদীর পারে উম্মতকে দাঁড়ায় রইছে। আল্লাহ ডাক দিছে, জিব্রাইল আমার মুসা নবীরে কও নদী পার হইতে। মুসা আলাইহিস সালাম উকি মেরে তাকায় দেখে নদীর মাঝখান দিয়া একটা দুইটা না 12টা রাস্তা হইছে। কয়টা রাস্তা? এই 12 রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা পার হয়ে ওপারে চলে গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে নদীর পাড়ে আয়া দেখে, হায় হায় মুসা নবী এই হঠাৎ করে রাস্তা বানাইলো কেমনে? ওই ফেরাউন ডাক দিয়ে বলে বাহিনীদেরকে, হ্যাঁ আমার সৈন্য বাহিনীরা, মুসা নবী তার উম্মত এই রাস্তাটা পার হয়ে গেল, চলো আমরাও যাই। আমরা ওপারে গিয়া মুসলমানদেরকে ধরবো। নদীর মাঝখান দিয়া রাস্তা। ফেরাউন এবং ফেরাউনের বাহিনীর নামছে। নদীর মাঝখানে যাওয়ার পরে 12টা রাস্তার আল্লাহ অর্ডার দিছে, ডাইরেক্ট পানির নিচে চলে যাও। ডাইরেক্ট পানির নিচে গেছে গা রাস্তা, এমনি সুবা শুরু হয়েছে। আল্লাহ পাক জিব্রাইল ডাক দেখো, জিব্রাইল কাগজটা কই? ফেরাউন যে লিখা দিছিল যে যেখানে আল্লাহ আছে সেখানে যদি বান্দা আল্লাহ দাবি করে তারে পানিতে ফালে সুবাই তুইব, কাগজটা কই? সুবা সুবি শুরু হয়েছে। জিব্রাইল আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা কাগজ আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে জিব্রাইল নদীর মধ্যে সুবাসুবি আরম্ভ হয়ে গেছে, যাও তুমি জলদি করে। জিব্রাইল ফেরেশতা অমনি কাগজ লইয়া নদীর মধ্যে গিয়া দেখে ফেরাউনের বাহিনী। আর ফেরাউন একবার পানি নিচে যায়, আবার উপরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল ফেরাউনের চোখ বরাবর ব্যানারের মতো কাগজ এমনি সামনে ধরে দিয়েছে। জিব্রাইল ডাক দিয়ে বলল, ফেরাউন রে। ফেরাউন তখন ডাক দিয়ে বলো, কে গো তুমি? এত বড় বিপদগামীতে তুমি আমার কাছে এসেছো, আমার কাছে এত বড় দরদি তুমি কে? জিব্রাইল বলো, দরদি কে বলবো পরে, কাগজে লেখা কি পড়ো আগে। এমনি জিব্রাইল ফেরেশতা কাগজ ধরে ওই ফেরাউন কাগজের মধ্যে পড়তে আছে, যেখানে আল্লাহ আছে সেখানে কোন বান্দা যদি আল্লাহ দাবি করে তাকে পানিতে ফালাইয়া সুবাইয়া সুবাইয়া সুদা করতে হবে। জিব্রাইল ফেরাউনকে ডাক দিল, ফেরাউন লেখাটা কার? ফেরাউন ডাক দেখ, আমার লেখা, লেখা আমার। জিব্রাইল ডাক দেখ, সুবাও তোমার লেখা, তোমার সুবাও তোমার। ওই তখন জিব্রাইল কয়, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তুমি যে রায় দিছিলে আল্লাহ যেখানে আছে বান্দা আল্লাহ দাবি করলে সুবাই সুজা করতে হইব, তোমারে সুবাই এখন সুজা করা হবে। এখনো মিশরে জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ আছে, হাজার হাজার বছর হয়ে গেছে গা, এখনো লাশ পচে না। কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের লাশ থাকবে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম এই কথাটা বলি শেষ করতেছি কয়েক মিনিট ভিতরে। এই তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছরই যেন হয়। আপনাদের সবার চেষ্টা কষ্ট যেন সার্থক হয়, পরকালে যেন নাজাতের মাধ্যম হয়। এর জন্য আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে দোয়া করা হবে। অনেকে পেরেশানের মধ্যে আছেন, অনেকে অনেক টেনশনে আছেন, অনেকে অনেক বিপদে আছেন। আল্লাহ তাআলার কাছে মুনাজাতের মধ্যে ভিক্ষুক যেভাবে একজনের কাছে ভিক্ষা চায়, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, অবশ্যই 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 আল্লাহ তোমার সাহায্য করবে। এই জন্য বেশি বেশি করে নফল নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আবার নফল নামাজের মাধ্যমে, সালাতুল হাজতের নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমাকে ঈমান নেক আমলের মাধ্যমে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইতে হয়, চাইতে হয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলে, নবী যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিব না, আপনি দাওয়াত দিলে যে কথা না দিলেও
এরা ঈমান আনবে না। তবে আপনার কথা যারা মানবে, আপনার কথা যারা গ্রহণ করবে, তাদের সুসংবাদ, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা। হে নবী, আপনি তাদের কাছে জাহান্নামের কথা বলেন, আমি আল্লাহর বরত্বের কথা বলেন, পরকালের কথা বলেন, হাসরের ময়দানের কথা বলেন, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা বলেন। মানিত্তাবা'আয যিকরা, যারা আপনার কথা গ্রহণ করে। ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব, আর যারা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহরে না দেখে আল্লাহ আছে এবং আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি আসে, যার দিল নরম হইয়া যায়, তাদের কিছু সংবাদ দেন। ফাবাশশিরহু বিমাগফিরাহ। এক নম্বরে, আমি আল্লাহ তাআলা, যেই ব্যক্তি আমার নবীর কথা মানবে, আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ এক নম্বর তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ওয়া আজরিন কারীম, আমি আল্লাহ তাআলা তাকে সম্মানজনক পুরস্কার দিব। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য এবং নবীর মুহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য নবীর তরিকা মতো আল্লাহর বিধানকে পালন করতে থাকেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, হালাল খাবার খান, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকেন, সুদ ঘুষ যত হারাম কাজ আছে তার থেকে ফেরত আসেন, আল্লাহ এবং আল্লাহ নবীর পদ্ধতিতে জীবনকে পরিচালনা করেন, মা বাবার খেদমত করেন এবং মানুষের সেবা করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন।